বাড়িতে এসে নিজের সব অপরাধের জন্য রাঙার কাছে ক্ষমা চাইল আহিরি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। আজকে তো পয়লা বৈশাখ, আর সেই জন্য রাঙা রান্নাবান্না করা শুরু করে দিয়েছে। তখনই কৃষ্ণা বলে, হ্যাঁ রে রাঙা, এত রান্নাবান্না করছিস কেন? রাঙা তখন বলে, কি যে বলিস না পিসিমণি, আজকে তো পয়লা বৈশাখ, আর আমি শুনেছি এই দিনে এই বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া হয়। আর আজকে তো বড় দাদাবাবু, মেজ দাদাবাবু সবাই বাড়িতেই আছে, তাই আমি ভাবলাম সবার জন্য যদি একটু ভালো মন্দ রান্না করা যায় তাহলে তো মন্দ হয় না। এরপরেই কৃষ্ণা বলে, কিন্তু বাড়ির যা পরিস্থিতি, এখন কি খাওয়া দাওয়া করার মতন মেন্টালিটি আছে? তুই যে কি বলিস না রাঙা, আমি সত্যি বুঝতে পারি না। রাঙা তখন বলে, আচ্ছা পিসিমণি, তুই শুধু শুধু এসব নিয়ে কেন চিন্তা করছিস বলতো? রে বাবা, আমরা তো আছি, আমি সবটা সামলে নেব। তখন পাঞ্চালি বলে, আহিরি যদি একবার পুলিশের কাছে সত্যিটা বলে দেয় তাহলে কিন্তু তুই ফেঁসে যাবি রাঙা, সেই জন্যই আমরা চিন্তা করছি, এছাড়া আর কিচ্ছু নয়। রাঙা তখন বলে, আহিরি দিদি কিচ্ছু বলবে না, তোরা এসব নিয়ে ভাবিসই না তো। এর মধ্যেই একলব্য চলে গেছে আহিরির সাথে হসপিটালে দেখা করতে। তখনই আহিরি বলে, তুমি এসেছো একলব্য? বিশ্বাস করো, আমি তো দেখেছি, আমার কিছু কিছু মনেও আছে তুমি আমার জন্য যা করেছো। আমি যদি তখন মরেও যেতাম তো আমার কোনো আফসোসই থাকতো না। আমি অনেক খুশি হয়েছি, সারাটা জীবন তোমার কাছে ঋণী থাকবো। একলব্য বলে, কি যে বলো না আহিরি, এসব কথা একদম বাদ দাও। ভগবানের অশেষ কৃপা যে আমি তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পেরেছি, আমারও অনেক ভালো লাগছে। এর মধ্যেই চলে এসেছে অফিসার আর বলে, ম্যাডাম আহিরি, আপনার সাথে আমরা কথা বলতে চাই। আপনার স্টেটমেন্টের ওপর অনেক কিছুই নির্ভর করছে, তাহলেই আমরা রাঙামতিকে অ্যারেস্ট করতে পারবো। কিন্তু আহিরি যেটা বলে যে না, একটা অ্যাক্সিডেন্টলি তীরটা আমার পেটে ঢুকে গেছে, তো আমি রাঙার নামে কোনো কমপ্লেন করতে চাই না, আর এটা জাস্ট আমাদের মধ্যে ব্যাপার, আপনারা এসবের মধ্যে না আসলেই ভালো হবে। তখনই অফিসার বলে, ঠিক আছে, আপনি যখন বলে দিয়েছেন তখন এই কেসটা এখানে ডিসমিস হয়ে গেল। কিন্তু একলব্য একটা হিসাব কিছুতেই মেলাতে পারে না, যে যদি রাঙা সত্যি এরকম কিছু করে থাকতো তাহলে আহিরি ছেড়ে দিত তাকে, কেনই বা ছেড়ে দিল? এই সমস্ত প্রশ্নের উত্তরই একলব্য জানতে চায়, কিন্তু পায় না। তার মধ্যেই প্রমিতা বলে, কি হয়েছে কি কৃষ্ণা, এত চেঁচামেচি কিসের? কৃষ্ণা তখন বলে, দেখো না বৌদি, আজকে বাড়ির মন মেজাজ কারোরই ভালো নেই, হয়তো একটু পরে আহিরিও চলে আসতে পারে এই বাড়িতে, আর তার জন্য রাঙা সকাল থেকে বেশি বেশি করে রান্না বান্না শুরু করে দিয়েছে, সেজন্যই আমি বলছিলাম এই আর কি। প্রমিতা তখন বলে, রাঙা কি হচ্ছেটা কি? তোকে তো আমি কোনোদিনও দেখিনি এরকম উদাসীন থাকতে, কি হয়েছে? তখনই রাঙা বলে, কি আবার হবে রে মা, সবাই মিলে বাড়ি আছি, আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, তার উপরে আবার আহিরি দিদি আসবে, সেই জন্যই রান্নাবান্না করছিলাম আর কি। প্রমিতা ভাবে এতটা নার্ভাসনেস কাজ করছে না রাঙার মধ্যে, তাহলে কি রাঙা প্রমাণ পেয়ে গেল? আর অন্যদিকে তখনই ময়না বলে, শোন রাঙা, এবারে যখন পুলিশ আসবে না বাড়িতে, তখন তোকে আর রান্নাবান্না করতে হবে না, তোকে সোজা যেতে হবে জেলে। বেশি বুঝে গেছিস তুই সব কিছুতে, তোর তো দেখছি কোনো ভয় ডরও কাজ করছে না। রাঙা তখন বলে, কি বলতো মেজ দিদি ভাই, আমার ভয় ডরটা বরাবরই কম, জঙ্গলে বড় হয়েছে কি না, তুই আমাকে না তো ভাবিস না তো, আমি সবটা ঠিক করে নেব। এর মধ্যেই বাড়িতে চলে এসেছে আহিরি আর একলব্য। তার মধ্যেই ময়না চলে গেছে বৃন্দাকে খবরটা দিতে। বৃন্দা তখন বলে, কি হয়েছেটা কি, এত ডাকাডাকি করছিস কেন? ময়না বলে, আরে একটা খবর আছে। তখন বৃন্দা ভেবেছে বাড়িতে হয়তো পুলিশ এসেছে রাঙাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে, কিন্তু রাঙাকে অ্যারেস্ট করবে কে? কেউই রাঙাকে অ্যারেস্ট করতে আসেনি, এসেছে বাড়িতে একলব্য আর আহিরি। বৃন্দা তখন বলে, কি হলো কেসটা? আহিরি রাঙার নামে কমপ্লেন করলো না? এরপর সবাই মিলে নিচে চলে এসেছে। তখনই আহিরি বলে, কতদিন পর যেন মনে হচ্ছে এই বাড়িটাতে ফিরলাম। সভ্য তখন বলে, যাক বাবা, তুমি যে সুস্থভাবে ফিরে এসেছো এটাই অনেক। এরপর সার্থকী বলে, কি ব্যাপার বলো তো আহিরি, তুমি থানায় পুলিশের কাছে কমপ্লেন করলে না কেন? একলব্য বলে, পুলিশ নিজেই হসপিটালে গিয়েছিল, কিন্তু আহিরি রাঙার নামে কিছুই কমপ্লেন করেনি। আহিরি মনে মনে ভাবে, আমি যদি রাঙার নামে কমপ্লেন করতাম তাহলে রাঙাও আমাকে ছাড়তো না। এমন একটা ঝামেলায় আমি জড়িয়েছি, আমি না পারবো নিজেকে বাঁচাতে আর না পারবো রাঙাকে ফাঁসাতে, সব দিক থেকেই আমি ফেসে গেছি। তার মধ্যেই বৃন্দা ভাবে,
আহিরি মনে হয় ভয় পাচ্ছে। ও ভাবছে রাঙা সবকিছু জেনে গেছে, তাই রাঙার পিছনে লাগলে রাঙা নিজেও ছেড়ে দেবে না। কিন্তু এটা কি জানে আহিরি আমিও সবটা জেনে গেছি? প্রমিতা বলে, আহিরি ভালো হয়েছে তুমি এসেছো, তুমি বিশ্রাম নাও, খুব তাড়াতাড়ি চাইবো তুমি সুস্থ হয়ে ওঠো। একলব্য এখনো ভাবতে থাকে কেন রাঙাকে ফাঁসালো না এই আহিরি। আহিরি চলে যায় ওপরে। তখনই একলব্য বলে, কি ব্যাপার বলো তো, তুমি যেন সকাল থেকেই জানতে যে আহিরি তোমার নামে কেস করবে না। রাঙা বলে, এটা ভাবার কি আছে, আহিরি দিদি কেস করবে না, কারণ আমি তো কোনো অন্যায় করিনি। যদি কোনো অন্যায় করতাম তাহলে অবশ্যই আহিরি দিদি আমাকে ফাঁসাতো। আমি তো কোনো অন্যায় করিনি, তাই আমাকে ফাঁসানো অত সহজ না, বুঝলি উড়ানবাবু? তো এক কাজ কর, তুই ঘরে যা, বাকিটা আমি সামলে নেব। কিন্তু এই উত্তরটা পায় না বলে একলব্যর অনেক খারাপ লাগে। রাত হতেই কিছুতেই আর ঘুম আসে না আহিরির। বারবার ভাবতে থাকে রাঙা তো একদিন সবার সামনে সত্যিটা এনে দেবেই। তখন আমি কি করে একলব্যকে বোঝাবো? আমার বিরুদ্ধে তো চলে যাবে একলব্য। কিন্তু আমি তো একলব্যকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমার যেন দিন চলতেই চায় না। কিন্তু ওকে ছাড়া যে আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। ও সবটা জেনে যাওয়ার আগেই বরং আমার এই পৃথিবী থেকে চলে যাওয়াটাই উচিত। এই বলে একটা রাঙাকে মেসেজ করে দেয়। যে মেসেজটা পড়ার পর রাঙা তো পুরোই অবাক হয়ে যায়। যেখানে লেখা ছিল যে রাঙা একদিন তো একলব্য সবটাই জানতে পারবে, সেদিন থেকে হয়তো আমাকে ঘৃণা করতে শুরু করবে, কিন্তু একলব্যকে আমি খুব ভালোবাসি। এরপরেই রাঙা ভাবে নিশ্চয়ই আহিরি দিদি কোনো ভুলভাল কাজ করবে। আচ্ছা, আহিরি দিদি ভয় পেয়ে আবার নিজেকে শেষ করে দেবে না তো? রাঙা তো এটা ভেবেই ভয় পেয়ে যায়, তাই তাড়াহুড়ো করে ছুটতে থাকে আহিরির ঘরের দিকে। আসলে রাঙা চেয়েছিল আহিরিকে সবকিছু থেকে বের করে আনতে, যাতে আহিরি আর কোনো অন্যায় না করে, কিন্তু আহিরি নিজেকে শেষ করে দেবে এটা কখনোই চায়নি রাঙা। তাই রাঙা আহিরিকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে যাতে আহিরির কোনো ক্ষতি না হয়।